আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিবেশী দেশের হঠাৎ বাঁধ ছেড়ে দেয়া বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ সমীক্ষা আছে কিছু। এক একটা ফ্ল্যাশ আউটে দেশের সড়ক, বিদ্যুৎ, রেল, অবকাঠামো, ফসল, মাছ ও লাইভস্টকের ক্ষতি হয় অন্তত ৫,০০০ কোটি টাকা। এর বাইরে আছে মানুষের কাঁচা, আধা পাকা ঘরবাড়ি, ফার্নিচার এবং শ্রম, ঘন্টা ও উপার্জনের ক্ষতি, রোগবালাই। প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতি করে তাদের অসভ্য বন্যা এবং পানি ব্যবস্থাপনা। তবে ২০২২ সালের কয়েক দফা বন্যার ক্ষতি সব সীমা ছাড়িয়েছিল। ২৫শে জুলাই ২০২২ তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানের প্রদত্ত হিসাবে তা ছিল ৮৬,৮১১ কোটি টাকা। প্রতিমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে ব্রিজ, কালভার্ট, পাকা সড়ক, ইট নির্মিত সড়ক, কাঁচা সড়ক, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, কমিউনিটি স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং বাঁধের সম্পূর্ণ আংশিক মিলিয়ে বন্যায় সারা দেশের ক্ষতি আনুমানিক ৮৬,৮১১ কোটি ৬৫,৫৯,৮৭২ টাকা। তারা বৃষ্টির ফোরকাস্ট মেনে আগাম ওয়াটার রিলিজ না করে হঠাৎ বাঁধের গেট খুলে বন্যায় ভাসানোর অসভ্যতা চালিয়ে যাচ্ছে। এখানে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো প্রয়োগ নেই, হাইড্রোলজিক্যাল মডেলিং নেই, মেট্রোলজিক্যাল ডেটার কোনো ব্যবহার নেই, এবং এটাই হচ্ছে আমাদের তথাকথিত বন্ধুরাষ্ট্রের ব্যবহার আমাদের সাথে। অথচ আমরা তাদের কি দিচ্ছি? আমাদের সর্বোচ্চটা তাদের দিয়ে দিচ্ছি আমরা।